হ্যালো ফ্রেন্ডস, এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভেলোর সিএমসি হসপিটাল থেকে মাত্র 15 মিনিটের পায়ে হাঁটা পথে রয়েছে টিপু সুলতানের আমলে 500 বছর আগের পুরনো একটি ফোর্ট। যারা চিকিৎসার কারণে ভেলোরে যাও বা পরে যাবে তারা কিন্তু হাতে ঘন্টা দুয়েক সময় নিয়ে অবশ্যই এই দুর্গটি ঘুরে দেখবে। আজকে আমাদের হসপিটালের কোনো কাজ ছিল না, তাই খাওয়া দাওয়া করে দুপুরে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম দুর্গের উদ্দেশ্যে। অটো স্ট্যান্ড থেকে অটো নিয়ে নিয়েছিলাম, যেহেতু দুপুরবেলা বেরিয়েছি আর প্রচন্ড রোদ্দুর। এই প্রচন্ড রোদ্দুরের মধ্যে 15 মিনিট হাঁটা তো সম্ভব ছিল না, তো তোমরা চাইলে অবশ্যই হেঁটে যেতেই পারো। চেন্নাই থেকে এর দূরত্ব 140 কিলোমিটার আর কাটপাটি থেকে এর দূরত্ব মাত্র 5 কিলোমিটার। কাটপাটি থেকে তোমরা অটো বা বাস পেয়ে যাবে। এটা হচ্ছে জলাকান্দেশ্বর মন্দির। আসলে এটা গণেশ ও শিব ঠাকুরের মন্দির। আমরা আগে এই মন্দিরটা দর্শন করব, তারপর যাব দুর্গ দেখতে। সাউথের অনেক সিনেমার শুটিং এখানে হয়েছে, তাই এই মন্দিরটা তোমরা আগে সিনেমাতেও দেখে থাকবে। মন্দিরের বাইরে জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে। আর সামনে যে গেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রথম গেট। এরপরে আরো একটি গেট আছে। এখানকার প্রায় সব মন্দিরেই পাথরের উপর কারুকার্যগুলো একদম দেখার মতো। এটা হচ্ছে দরজার একটা পাল্লা। তো দরজার পাল্লার ডিজাইনটা দেখো। এই হচ্ছে দ্বিতীয় গেট। আমরা গিয়ে দেখলাম একটা স্কুল থেকে স্টুডেন্টদের নিয়ে আসা হয়েছে এই জায়গাটা পরিদর্শনের জন্য। এখানে এলে তবেই তোমরা জানতে পারবে 500 বছর আগের পুরনো ঐতিহাসিক নিদর্শন। প্রথম গেটটা দিয়ে ভিতরে ঢুকেই ডান দিকে একটা পুকুর আছে। তো এই পুকুর থেকে জল তুলে মন্দিরে দেওয়া হয়। এই গেটটার ডিজাইনও খুবই সুন্দর। আসলে এখানে পাথরের ওপর খনন করে বিভিন্ন দেব দেবীর চিত্র অঙ্কন করা হয়েছে। মন্দিরের ভিতরে প্রবেশ করে প্রথমেই দর্শন করলাম গণেশ দেবতাকে। আসলে দক্ষিণ ভারতের লোকেরা গণেশ দেবতাকে খুব মানেন, তাই বেশিরভাগ মন্দিরেই গণেশ দেবতাকে দেখা যায়। এই স্তম্ভটা পুরোটাই সোনার। তো মন্দিরের ভিতরে প্রবেশ করে তো প্রথমে গণেশ দেবতাকে দর্শন করা হলো। এবার যাব আমরা ভোলানাথকে দর্শন করতে। মন্দিরের একদম মাঝখানটাতেই ভোলানাথ বিরাজমান। তো ভোলানাথের কাছে ভিডিও করা অ্যালাউ নেই, তাই আমি তোমাদের সাথে সেই ছবিটা শেয়ার করতে পারলাম না। এই যে লম্বা স্তম্ভটা দেখতে পাচ্ছ, এটা দেখে মনে হচ্ছে সোনার, তবে আসলে এটা সোনা কিনা তো আমার জানা নেই। মন্দিরের চারপাশে বিভিন্ন দেবদেবীরা আছে। এইদিকে
দিকটাতে লাইন দিয়ে অজস্র পাথরের মূর্তি রাখা আছে, যাদের প্রতিদিন পুজো করা হয়। এর ঠিক সামনেই ভোগ বিতরণ করা হচ্ছিল। আমরা ভোগটা নিয়ে বাইরে বেরিয়ে গেছিলাম। এটা হচ্ছে এখানকার প্রসাদ। এই দিকটা হচ্ছে একটা সমাধি ক্ষেত্র। এই সমাধি ক্ষেত্রটা অনেকেই বলছিল নাকি টিপু সুলতানের সমাধি ক্ষেত্র, তো পরে শুনলাম এটা টিপু সুলতানের সমাধি ক্ষেত্র নয়, এখানকার কোনো এক মহারাজার সমাধি ক্ষেত্র। তো আমরা সকলে সিঁড়ি দিয়ে ওপরটায় উঠেছিলাম। ওপরে উঠে চারপাশটা একটু ভালো করে ঘুরে দেখলাম। এই সমাধি ক্ষেত্রটাকে খুব সুন্দর ডিজাইন করেই করা হয়েছে। মন্দিরের বাইরে খুব সুন্দর একটা রথ দাঁড় করানো আছে। মন্দির দর্শন তো হলো, এবার যাব দুর্গের দিকে। দুর্গের দিকে আসার সময় রাস্তার ধারে দেখলাম, যেহেতু এখানে রোজ সকালবেলা আলপনা দেওয়ার চল রয়েছে, তাই এগুলো বিক্রি হচ্ছে। এটাই হচ্ছে ফোর্টে যাওয়ার মেন রাস্তা। এই ফোর্টটি আছে প্রায় 133 একর জায়গা নিয়ে এবং 220 মিটার উঁচু একটি পাহাড়ের উপর এটি অবস্থিত। ফোর্টের চারিপাশে দেখা যাবে চওড়া এবং গভীর খাদ। এটা সুরক্ষার কারণেই করা হয়েছিল। টিপু সুলতানের মৃত্যুর পর তার মা, স্ত্রী, ছেলে মেয়েকে এখানেই আজীবন আটকে রাখে। শুধু তাই নয়, শ্রীলঙ্কার শেষ রাজাকেও এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়। 1566 সালে ফোর্টটি তৈরি করেন বিজয়নগরের রাজা। আবার 1556 সালে এটির দখল যায় বিজাপুরের সুলতানের হাতে। আবার 1678 খ্রিস্টাব্দে শিবাজির নেতৃত্বে মারাঠারা এর দখল নেন। এদের হাত থেকে মুঘল সেনাপতি দাউদ খান এর দখল নেন 1707 সালে এবং সর্বশেষে ব্রিটিশরা এর দখল নেন 1760 সালে। এই মুহূর্তে এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত হচ্ছে। আমরা এখান দিয়ে উপরে উঠবো, আর উপর থেকে চারপাশটা খুব সুন্দর করে দেখা যায়। এটা একদম মেন রাস্তার কাছাকাছি, তাই এখান থেকে মেন রাস্তাটা খুব ভালো করে দেখা যাচ্ছে। এখান থেকে মন্দিরের প্রথম গেটটাও খুব ভালো করেই দেখা যায়। এখানে এসে এতটাই ভালো লাগছে
চারপাশটা পাহাড়ে ঘেরা একদম মনোরম পরিবেশ। ছবি তোলার জন্য যেমন এটা পারফেক্ট একটা জায়গা, তেমনি হসপিটালের পরিবেশ থেকে নিজেদেরকে একটু ফ্রি করার জন্য এই জায়গাটা তোমাদের জন্য একদমই পারফেক্ট। আর এখানে আসার জন্য কিন্তু কোনো চার্জ লাগে না, সম্পূর্ণ বিনা পয়সায় এত সুন্দর একটা ভ্রমণের স্থান সত্যি অতুলনীয়। এটা যেহেতু বিকেল 5টার মধ্যেই ক্লোজ হয়ে যায়, তাই সিকিউরিটি গার্ড বাঁশি বাজিয়ে সকলকে এখান থেকে বেরিয়ে যেতে বলছেন। তোমরা এখানে এলে কিন্তু অবশ্যই বিকেল 5টার আগে আসবে। ওপেনিং টাইম আর ক্লোজিং টাইম তো এখানে লেখাই আছে, তোমরা চাইলে সকালের দিকেও আসতে পারো। তো আমরা বাইরে বেরিয়ে এলাম, আর বাইরে থেকেও ফোর্টটির চারপাশ দেখতে খুবই সুন্দর লাগে। এখানে চারপাশে অসংখ্য সারি সারি নিম গাছ দেখতে পাওয়া যায়। দুর্গটির সামনে একটি পার্ক আছে, এখানেও কোনো প্রবেশ মূল্য লাগে না, তাই তোমরা এখানে এসে অনেকটা সময় কাটাতে পারো। পার্কের সোজাসুজি রয়েছে একটা মসজিদও। এটি এমন একটি জায়গা যেখানে মন্দির মসজিদ একদম পাশাপাশি অবস্থিত। তো আমাদের সবকিছু দেখা তো কমপ্লিট হলো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।